কথা বলি না ভিতরে আরে ওই বাবা বলে ডাকবে না ওরে লক্ষাই আজ এক এক করে তোমরা সবাই আমায় ছেড়ে চলে গেলি কে আমায় বাবা বলে ডাকবে কাকে আমি পক্ষে জড়িয়ে ধরবো রে লক্ষাই কেউ নেই কেউ নেই কোথায় লাগবে ভাই বলুন সদাগর বসু আজ আমার সব কিছু শেষ হয়ে গেল আর কেউ রইল না রে আর চম্পকনগর বাবা বলার মতো সদাগর বসু নেই আজ যে আমাকে কাকা বাবু বলে ডাকবে তাও নেই খেতে লাগে ভাই বলুন আজ আমার পুত্র লক্ষাইকে যে এবারে অগ্নিদান করতে হবে লাগে ভাই সদাগর বসু আজ এমনি ভাবে রাখলে হবে না সে তো সত্যি অগ্নিদান করতে হবে অগ্নিদান করতে হবে সদাগর বসু বলুন তবে শোনো লাগে ভাই বলুন আজ আমার কিছু কাষ্টের প্রয়োজন আছে লাগে কাষ্টের প্রয়োজন ওই বাগান থেকে তুমি নিষ্ঠুর ভাবে আমায় কাষ্ঠ কেটে দেবে সেই কাষ্ঠ দিয়ে আমি অগ্নিদান করবো লাগে ভাই কেন কেন সদাগর বসু পারবো না আজ 6টি ছেলের আমি কাষ্ঠ কেটে গম্বুরার ঘাটে চালিয়ে দিতে পেরেছি সপ্তম পুত্রকে বাগান থেকে গাছ কাটতে পারবো না সদাগর বসু পারবো 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 সদাগর বসু বলুন হো লেঙ্ঘারে আজি কাষ্ঠ কাটো ভাইবা আগা আনের ভিতর কাটো বড়ে আরে বাজা কাটো ভাই আরে বাবা হাজিয়া আব কাটো ভাই আরে বাজা কাটো ভাই আরে বাবা দিলে রে কাটো মরনি আজি আম কাটো আরে বাজাম শিশা কাটো মরে আরে বাবাম কাষ্ট কাটো নিদারুণ হইয়া বেশ আর কি কাটতে হবে বলুন সদাগর মশাই আর কি কাটবে জানো লাগে বলুন এবারে ওই বাগান থেকে তুমি আরো সুন্দর সুন্দর কাষ্টগুলো কাটবে বলুন সেই কাষ্টগুলো কোথায় নিয়ে যাবে জানো লাগে ভাই বলুন কোথায় নিয়ে যাবে বলে শোনো লাগে ভাই আজি শাল চন্দনের কাটো লইয়ে চলো কবরিয়ার ঘাট আজি শাল চন্দনের কাটো ঘাট লইয়ে চলো কবরিয়ার ঘাট লেঙ্গারে সেখানে আছে পুত্র 6 জন আর দেরি করো না লেঙ্গা ভাই চলো সমস্ত কাষ্টগুলো নিয়ে ওই গম্বুরিয়ার ঘাটে আমরা ছুটে যাবো রে চলুন সদাগর মশাই চলুন সব কাষ্ট কেটে আমি গম্বুরাতে পৌঁছে দিব সদাগর মশাই পৌঁছে দেব চলো লেঙ্গা ভাই গো বাবা
বাবা তুমি অসময় এখানে কেন এসেছো বলো বাবা? ওগো বাবা, তুমি আজ এত কষ্ট কেন কাটছো বাবা? বাবা বাবা গো, আজ এই নানা জাতের কষ্টগুলো আমি কেন কেটেছি হ্যাঁ বাবা, তুমি কি জানো না বাবা? বলো বাবা বলো। আজ তোমার স্বামী মৃত হয়েছে, তাই তোমার স্বামীকে অগ্নিদান করবার জন্য আমি এই নানা জাতির কষ্টগুলো কেটেছি। আর এই কষ্ট দিয়ে তোমার স্বামীকে আমি বাবা ওগো বাবা, না বাবা না। ওগো বাবা, কিন্তু জানো বাবা, জানো বাবা আমি তোমার কাছে মনে বড় আশা করে এসেছি বাবা। বাবা সেই আশা তুমি পূরণ করবে না বাবা? ওগো বাবা, আজ দুঃখের দিনে তোমার কোন আশাতে পূরণ করবো বলো বাবা? ওগো বাবা, এই বলো বাবা বলো। বাবা আমার স্বামীকে যে আমি নিয়ে যেতে যাই ওই দেবতার উপরে। এ না বাবা না, হ্যাঁ, কি বলছো বাবা? কথা বলো না বাবা। বাবা আজ সমস্ত মানুষ সবাই নিজের স্বামীকে জীবিত করবার জন্য যদি দেবপুরে যেতে পারতো তাহলে পৃথিবীর বুকে এত আড়ি থাকতো না বৌমা। বাবা দেখো বাবা দেখো, আজ তোমার এই 6 দিনই থাকো সেই মতে, আমি কোথাও তোমাকে যেতে যাবো না বৌমা। হ্যাঁ, কি বলছো বাবা? হ্যাঁ বৌমা। ওগো বাবা, যেভাবে সাবিত্রী তার স্বামীকে ফিরিয়ে এনেছিল বৌমা সেভাবে আমার স্বামীকে আমিও ফিরিয়ে আনবো বাবা। হ্যাঁ বৌমা। তুমি শুধু আমাকে একটিবার অনুমতি দাও, একটিবার। ওগো বাবা, ওরে লাগে ভাই, দেখো আজ বৌমা সেই দিনের কথা বলছে, আমি বৌমাকে বাধা দিতে পারবো না। কি করে বাধা দিবেন সদাগর মশাই? সে সাবিত্রীর কথা বলছে, যেইভাবে স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছে ওইভাবে মা যেতে যাচ্ছে, আপত্তি কেন করবেন সদাগর মশাই? বৌমা বাবা তাহলে তুমি একান্ত সেই তোমার স্বামীকে নিয়ে দেবপুরে যাবে, হ্যাঁ বাবা, হ্যাঁ, কিন্তু বাবা, আমি তোমায় বাধা দেবো না বৌমা। বাবা তুমি এলে বলো বৌমা, আজ দেবপুরে যেতে হলে তোমার কি কি প্রয়োজন একবার খুলে বলো। ওগো বাবা, হ্যাঁ বৌমা। তাই তো আজ আমি এই চম্পকের বুকে সব অধিকার হারিয়ে ফেলেছি বাবা। না বৌমা না, কিন্তু বাবা পারো বাবা, পারো। সেই তোমার কলার বাগান থেকে শুধু মাত্র 5টি কলা গাছ দিয়ে সেই ভুরু নির্মাণ করে দিতে বাবা। বৌমা হ্যাঁ বাবা, হ্যাঁ শুধুমাত্র আমার কাছে 5খানা কলার গাছ, বাবা, তোমাকে ভোট নির্মাণ করে দিতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ তাই হবে বৌমা। ওরে লেঙ্গে ভাই, তুমি যাও ওই বাগান থেকে আবার কিছু কলার গাছ কেটে বৌমার সাথে ভোট নির্মাণ করে দাও। তাই হবে, তাই হবে সদাগর মশাই। তুমি তোমার কাকুমণির কাছ থেকে সমস্ত কিছু সাজন করে নাও, আর ততক্ষণ আমি তোমার এই স্বামীকে সুন্দর করে সাজন করে দিয়ে আসবো বৌমা। ঠিক আছে বাবা, তাই হবে বাবা। ওগো বাবা, বলো মা, তবে ঠিকই করবে জানো বাবা, জানো। বলো তবে শোনো বাবা, বলো। আরে কলার গাছে বাবা লাগা কেচিয়া কলা কাটা আছিয়া বাছিয়া কলার গাছে বাবা লাগা কেচিয়া কলা কাটা আছিয়া বাছিয়া কি বাবা গো কলা কাটা বাগানের ভিতর কলার গাছ বাবা লাগাও কেচিয়া, তারপর কলা কাটো বাবা
খাচ্ছিয়া বাছিয়া বাহ। কি বাবা গো কলা কাটো সেই বাগানেরও ভিতর মাগো তারপরে তুমি কি যে বলছো বাছাই করে কাটতে, তাহলে কলার গাছের নাম বলতে হবে মা। হগো বাবা বলো। আরে গোড়া থেকে বাবা দিবেন মাছ পেপে নিবেন পঞ্চহাত গোড়া থেকে বাবা দিবেন মাছ পেপে নিবেন পঞ্চহাত কি বাবা গো কলা কাটো বাগানের ভিতর কড়া থেকে দিবেন পাত মেপে নিবেন পঞ্চহাত কি বাবা গো কলা কাটো সেই বেশ। বাগানের ভিতর বাবা তাই হবে মা। গোড়া থেকে বাদ দিয়ে আমি পঞ্চহাত মেপে নেব, আমি সুন্দর করে ভুর তৈরি করে দেব। তারপর কি বলো, করবে জানো? আরো যদি কিছু থাকে মা বলো, বলতে পারো মা। তবে শোনো বাবা বলো। আর চারি পাশে চারি পুহা কতখানে সরবের ফোনা চারি পাকে চারি পুহা কতখানে সরবের ফোনা কি বাবা গো ঘুরা বানাও নিদারুণ হো বেশ মা, চারি পাকায় চারি চুয়া মধ্যে রাখো সর্বের খোনা। তাই করেছি মা, আর কি করতে হবে বলো তোমার। তবে শোনো বাবা বলো। আর হস্তি লেখো আর ঘোরা স্বামীকে লেখিবেন মোরা বাহ! ও বুঝতে পেরেছি, চিত্রের অঙ্কন করতে হবে। বাহ! হস্তি লেখো আর ঘোরা স্বামীকে লেখিবেন মোরা কি বাবা গো চিত্র লেখো মঞ্জুষের উপর বেশ মা, বেশ। আমি সুন্দর করে চিত্রের অঙ্কন করবো মা। হস্তি লেখেন আর ঘোরা স্বামীকে লেখিবেন মোরা কি বাবা গো চিত্র লেখো সেই মঞ্জুষের উপর বেশ মা, বেশ, আমি তাই করব। আরো যদি চিত্রের অঙ্কনে বাকি থাকে তুমি বলতে পারো মা। তবে শোনো বাবা বলো। আরে রাম লেখো আর লক্ষণ সীতা লেখো আর লঙ্কা রাবণ রাম লেখো আর লক্ষণ সীতা লেখো আর লঙ্কা রাবণ কি বাবা গো চিত্র লেখো মঞ্জুষের উপর রাম লেখো আর লক্ষণ সীতা লেখিবেন আর রাবণ কি বাবা গো চিত্র লেখো সেই মঞ্জুষের উপর বেশ, আমি সম্পূর্ণ চিত্র লিখে দিয়েছি মা, আরো বাকি আছে মা। বাবা তাই তো শেষ পর্যন্ত বেশ। আরেকটি চিত্র অঙ্কন করতে লাগবে বাবা বেশ মা, তবে শোনো বাবা বলো। মাগো, আমি সব সুন্দর ভাবে তৈরি করে দিয়েছি, আমি এখন আসতে পারি মা। বাবা কেন? তবে আরেকটি চিত্র শুনে যাও বাবা এমন কি চিত্র সেই বলো মা। চিত্র আমাকে অঙ্কন করে দাও বাবা বেশ বলো।
আরে শ্বশুরে লিখিবেন হে মস্তান আমাকে লিখিবেন ভার শ্বশুরে লিখিবেন হে মস্তান আমাকে লিখিবেন ভার কি বাবা গো চিত্র লেখো মঞ্জুষের উপর শ্বশুরে লিখিবেন হেমস্থান আমাকে লিখিবেন ভার কি বাবা গো চিত্র লেখো সেই মঞ্জুষের উপর বাবা বেশ মা বেশ বাবা করে দিয়েছি মা বৌমা বাবা তোমার তোমার ভোট নির্মাণ হয়ে যাচ্ছে বৌমা বাবা একবার চেয়ে দেখো বৌমা আজ আমি তোমার স্বামীকে কত সুন্দর করে সাজন করে দিয়ে এসেছি ভগো বাবা আজ তোমাদেরকে যে নিষ্ঠুর হয় আমি গঙ্গার জলে ভাসিয়ে দেবো বাবা ভগো বাবা বলো সদাগর আজ আমরা বড় হত ভাগ্য এক এক করে সমস্ত সন্তানকে আমরা অগ্নি ডাউন করেছি সত্যি সত্যি সদাগর এবারে সত্য পুত্র লক্ষাইকে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবো রে বাবা। বেশ সদাগর মশাই চলো এসো বৌমা বসো মা বাবা এবার ভোরের উপরে চেপে বসো আজ আমরা নিষ্ঠুর হয়ে তোমায় আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবো বৌমা ঠিক আছে বাবা এসো না ভাই এলো বৌমা বাবা এই সন্তানকে তুমি কলে তুলে দাও কিন্তু বৌমা বলো বাবা যাবার বলতে তোমাকে আমি শুধু একটি কথা বলতে চাই বৌমা তুমি আমায় বলবে বাবা হ্যাঁ মনে কি কথা বলতে চাও বাবা আজ পুত্র লক্ষাইকে নিয়ে যখন তুমি দেবপুরে যাবে বলতে পারো বৌমা তুমি কতদিন পর ফিরে আসবে বাবা হ্যাঁ বৌমা মেন্ট করে যেদিন ফুটবে পদ্ম ফুল বাবা সেদিন বুঝবে বাবা ফিরেছে বিললি তাই হবে বৌমা আজ থেকে আমি রোজ দিন ওই মেন্ডের ঘরের মধ্যে বসে থাকবো যতদিন না পদ্ম ফুল ফুটে উঠবে ততদিন আমি যে ওই পথ চেয়ে বসে থাকবো বৌমা ঠিক আছে বাবা এসে লাগবে ভাই আজ বউ আর ভোর খানা মানুষের লেগে গেছে একবার আমরা হরি বলে বলে তাকে ভাসিয়ে দিয়ে আসি বেশ সদাগর মশাই চলো লেগে ভাই চলো এসো